আর কালকেই শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে মহা শপথ। বিজেপির এই প্রথম ব্রিগেডে কোনো মুখ্যমন্ত্রী শপথ নেবেন, আর সেই ব্রিগেডে এখন সাজো সাজো রব। সরাসরি চলে যাব প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, এখন ব্রিগেডে সাজো সাজো রব আজ থেকে নয়, গত কয়েকদিন ধরেই কিরকম ছবি দেখতে পাচ্ছ? কালকে তো বহু মানুষ আসবেন। ব্রিগেডের সমাবেশ, তা কোনো ধর্মীয় সমাবেশ হোক কিংবা কোনো রাজনৈতিক সমাবেশ, বরাবরই একটা আলাদা মাত্রা পায়। তবে এবারে কিন্তু তার সবকিছু ছাপিয়ে যেতে চলেছে। তার কারণ নতুন সরকার এখান থেকেই কালকে তার পথ চলা শুরু করবে। এ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী কে হবেন এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু এই মঞ্চ থেকেই কালকে তিনি শপথ গ্রহণ করবেন। এ রাজ্যকে নিয়ে এগোনোর আগামী 5 বছরের জন্য কি কি বার্তা তার থাকে, তার দিকে গোটা রাজ্য কালকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে তাকিয়ে থাকবে। এবং সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বর্তমানে সাজছে, আর কয়েক ঘন্টার মধ্যেই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ার কথা, কেননা কালকে সকাল 10টা থেকে এখানেই মূল অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল সকালবেলা যে অনুষ্ঠান হবে তাতে এই মূল মঞ্চে প্রবেশ করার জন্য এখনো পর্যন্ত 22টি এন্ট্রান্স রাখা হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। এবং ভেতরে যে জায়গাতে মঞ্চ করা হচ্ছে তার একটি পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা কালকে আমন্ত্রিত হিসেবে কালকে এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদের বসার আয়োজন করা হয়েছে। মাঝের অংশে থাকছে শপথ গ্রহণের মঞ্চ, যেখানে শপথ গ্রহণ করবেন রাজ্যের মন্ত্রীরা, এবং তারপরে আরেকটি অংশে থাকছে যারা মন্ত্রিসভার যে সদস্যরা হচ্ছেন তাদের বসার জায়গা। এছাড়াও একাধিক বিশেষ আমন্ত্রিত অতিথি তারা নিচের অংশে থাকছেন, এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা এই শপথ গ্রহণ সেই অর্থে কখনো দেখতে পেতেন না, সেই শপথ গ্রহণ তারা নিজের চোখে চাক্ষুষ কালকে তারা করতে পারবেন। একদম সংবাদ মাধ্যমে দেখা যেত, কিন্তু সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু মানুষ সাক্ষী হতে আসবেন এরকমটাই ধারণা, এবং এই ব্রিগেড সেই কারণেই বাছাই করা হয়েছে। আর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে যেদিন জয় পেয়েছিল বিজেপি, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 মে দীনদয়াল উপাধ্যায় মার্গে ধুতি পাঞ্জাবি বাঙালিয়ানায় শান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালও বিজেপির নেতৃত্ব যারা বা বিধায়ক যারা জয়ী প্রার্থী এবং মুখ্যমন্ত্রী সহ তারাও কি এই ধুতি পাঞ্জাবি এবং কি কি অনুষ্ঠান থাকছে আগামীকাল 25শে বৈশাখ? সান্নিক, দেখো, বাঙালিয়ানা এবারের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা বড় ইস্যু হিসেবে সামনে এসেছিল। তাই সেই বাঙালিয়ানা জয়ের পরে যে বিজেপি সরকার সেই বাঙালিয়ানাকে কোথাও হাতছাড়া করবে না, বাঙালির আবেগকে সঙ্গে নিয়েই তারা চলতে চায়, সেই বিষয়টা বোঝাতেই কালকে বাঙালিয়ানার একাধিক আয়োজন থাকছে। এই যেখানে সাধারণ মানুষ যেখানে থাকবেন কিংবা যারা আমন্ত্রিতরা থাকবেন তাদের ঠিক বাইরের অংশে ঝালমুড়ি এবং বাংলার মিষ্টি তার স্টল থাকবে। এছাড়াও যারা আসছেন, যারা আমন্ত্রিতরা, তাদেরকে আলাদা করে কোনো ফর্মাল ড্রেস কোড না থাকলেও আমন্ত্রিতদের সবাইকেই একটা অনুরোধ করা হচ্ছে যেন প্রত্যেকে ধুতি পাঞ্জাবি পরে কালকে এই অনুষ্ঠানে তারা যোগ দেন। এবং পাশাপাশি যারা এখানে যোগ দেবেন, কালকের দিনটা সবার কাছেই আমাদের খুবই একটা বিশেষ দিন, কেননা কালকে রবীন্দ্র জয়ন্তী। আর বাংলার মনীষীরা যারা এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে বা বাংলার সৃষ্টির সঙ্গে জড়িয়ে, তাদেরকে মনে করার জন্য এই মঞ্চে বাংলার মনীষীদের প্রতিকৃতি থাকবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর বিজেপি সূত্রে। একদম, ব্রিগেডে বাজবে রবীন্দ্রসঙ্গীত, হবে ছৌ নাচও। আর এই ধুতি পাঞ্জাবি পরা নিয়ে, বাঙালিয়ানায় শান দেওয়া নিয়ে বিজেপির জয়ী প্রার্থীরা কি বলছেন দেখুন। এটা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যাশা, এটা হবার কথা ছিল। দীর্ঘ 47-45 বছর পর মানুষ সেই নিঃশ্বাস ফেলছে, সে আনন্দ উপভোগ করছে। এটা হওয়ার কথা ছিল, হচ্ছে, ভালো লাগছে। আমি সবাইকে বলবো যে সবাই কালকে যাতে বাঙালি পোশাক পরিধান করে হয় বাংলায় নয়তো সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করুক। মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে বেছেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে গোটা বাঙালিকে সম্মান জানানোর জন্যে। তার জন্মদিনের রবীন্দ্রসঙ্গীত যেরকম এরকম মানে এখানে বাজবে, তার প্রতিকৃতি থাকবে, বাংলার বিপ্লবী, বাংলার মনীষী মহাপুরুষদের প্রতিকৃতি থাকবে, বাইরে স্টল থাকবে, ঝালমুড়ির ব্যবস্থা থাকবে,
বাংলার মিষ্টি থাকবে, মিষ্টি মুখের ব্যবস্থা, সমস্ত দিক থেকে যে বাঙালি কালচার, বাঙালি শিল্প সংস্কৃতি, খাদ্যাভ্যাস সব কিছুরই মানে মোটামুটি স্যাম্পল তুলে ধরা হবে। পাঞ্জাবি পরে যে বাঙালি আনার কথা আপনি বললেন, না, এটা এরকম কোনো নির্দেশ না, তবে স্বতঃস্ফূর্তভাবে আসবে সকলেই ধুতি পাঞ্জাবি পরে। এটা তো সাজার জন্য নয়, মানে অন্তর থেকে যে বাঙালি, সেই বাঙালি আনাকেই ফুটিয়ে তোলা হবে। কালকে কি তারা ধুতি পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি থাকবে কালকে। সবাইকে আপনারা ধুতি পাঞ্জাবি, আমি তো থাকবো। এমএলএদের কি বলবেন, বার্তা দেবেন বাঁকুড়ার এমএলএদের? এটা তো দেখুন, তার জন্য নিজস্ব ব্যাপার। নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে ধুতি পাঞ্জাবি বলে আসুন, একদম মোদিজি স্টাইল। আগামী দিন ভারতীয় জনতা পার্টি বাংলার যে অস্মিতা আর যে সংস্কৃতি আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। কালকে পাঞ্জাবিতে দেখা যাবে? আমি তো নর্মালি এইভাবে থাকি। পাঞ্জাবি পরবেন কাল? নিশ্চিত ভাবে। যুদ্ধকালীন তৎপরতায় মাঠ সাজানো হচ্ছে ব্রিগেডে। আমাদের দলের আমাদের বেশিরভাগ বিধায়করাই বাঙালিয়ানা তো বজায় রাখবে। অবশ্যই আমরা বাঙালিয়ানা বজায় রেখেই কালকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম জানিয়ে আমরা কালকে একদম বাঙালিয়ানাই। ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, নিশ্চিতভাবে জেনে নিন কি বাংলা এগোবে। মোদিজি বাংলাকে বিশেষভাবে প্যাকেজ দেবেন, বাংলা যাতে এগিয়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, বাংলা সুশাসন নেই, বর্ডারে একটা বড় সমস্যা আছে, বর্ডারটাকে পুরো সিল করতে হবে। পুলিশকে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি নিরপেক্ষভাবে কাজ করতে বলেছে, আইন শৃঙ্খলা এমনি ঠিক হয়ে যাবে। কালকে ড্রেস কি হচ্ছে পাঞ্জাবি কুর্তা পরবো কালকে। ধুতি এবারে পার্টি ঠিক করবে, পার্টি সবাই যদি পরে ধুতি আমিও পরবো। মন্ত্রিত্ব অশোক দিনের নাম শোনা যায়। ওরা পার্টি ঠিক করবে, এখানে তারা ঠিক করবে, তারা কে ডিজার্ভ করে, তো তারা ঠিক করবে। 27শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, তারপরেই 4 মে ধুতি পাঞ্জাবিতে নরেন্দ্র মোদী। আর ব্রিগেডে কালকে তোড়জোড় দেখুন। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। ব্রিগেডের ময়দানে বেনজির শপথ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার রবীন্দ্র জয়ন্তীতে। এই শপথের জন্য ব্রিগেডের মাঠে জোর তোড়জোড়। এই শপথের মঞ্চ কেমন হবে দেখুন বার্ডস আই ভিউ। পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সামনে তৈরি হচ্ছে মঞ্চ। শপথের দিন মাঠে থাকবে 3টি হ্যাঙ্গার, চারিদিকে মেটাল ডিটেক্টর বসানো অন্তত 20টি গেট। মাঝের হ্যাঙ্গারে শপথ পাঠ করাবেন রাজ্যপাল, দুদিকে 2টি হ্যাঙ্গারে বসবেন আমন্ত্রিতরা। মাঝের হ্যাঙ্গারটিতে থাকবে 3টি অংশ, মাঝখানে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। একদিকে থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা, আরেক দিকে থাকবেন মন্ত্রিসভার সদস্যরা। অন্তত 10,000 অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেড চত্বরে মোতায়েন করা হবে প্রায় 4,000 পুলিশ। স্টেট পুলিশ থাকবে, বাইরে কিছু কিছু জায়গাতে থাকবে যেখানে এরকম স্ট্র্যাটেজিক আছে জায়গা যেখান থেকে লোক আসবে। এটা পুরোটাই সরকারি কার্যক্রম। আমাদের এখানে পার্টির তরফ থেকে যেটুকু দেখা সেটুকুই দেখতে এলাম। ব্যবস্থা মোটামুটি আশা করি ভালোই হবে। পশ্চিমবঙ্গে প্রথম বাঙালির সরকার, জনতার সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। বিজেপির বিধায়করা নিশ্চয়ই এই সরকার চালাবেন, কিন্তু বাকি ক্ষেত্রে তো এটা মানুষের সরকার পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের শপথেও থাকছে বাঙালিয়ানা। ব্রিগেডের ময়দানে থাকবে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। বাজানো হবে রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গান, হবে ছৌ নাচ। শপথ গ্রহণের মঞ্চ এবং মাঠ জুড়ে থাকবে মনীষীদের ছবি। বাঙালি বানা এখানে তুলে ধরা হবে, বহিরাগত করে ছিটিয়েছে, তো সেটা বাংলার মানুষ দেখতে পাবে যে আমরা বাঙালি, বাংলা নিয়েই আছি। নিউজ 18 বাংলা।